দেখুন, প্রথমত আমরা পলিটিক্যালি খুব ডেলিকেট একটা সিচুয়েশনে আছি, একটা অনিশ্চয়তার মধ্যে আমরা এখনো আছি। আমরা এখনো খুব যে ক্লিয়ার পরিষ্কার গাইডলাইন আমরা পাচ্ছি কোন দিকে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। সো এই যখন আনসার্টেনটিতে আপনি থাকেন তখন হচ্ছে কি আপনি সবসময় সার্টেনটি খোঁজেন। এই সার্টেনটি খোঁজার জন্য আপনি যে কোনো ধরনের ইনফরমেশন যেটাই আপনি দেখেন সেটাকেই হচ্ছে কি আপনি আঁকড়ে ধরার চেষ্টা করেন। দ্বিতীয়ত এখানে আরও একটা জিনিস হচ্ছে যে সরকারকেও আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে খুব শক্ত ভূমিকা শুরুতেই নিতে পারেননি। সো আপনি যখন শক্তভাবে কোনো কিছু এসে দমন করতে না পারেন বা শক্ত কোনো সিগন্যাল যদি আপনি সেন্ড করতে না পারেন, যেমন যে কথাটা বলা হলো, যেমন অনেক ক্ষেত্রে এই যে ইউটিউবারদের যে ইনফ্লুয়েন্স, কিছু ক্ষেত্রে আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ এনি ডিসকাশন উইথ দেম, ইটস নট দেয়ার রেসপন্সিবিলিটি। একটা রাষ্ট্র চালানোর জন্য যে সরকার আছে, দ্যাট ইন্টারিম গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি হচ্ছে গিয়ে সে কীভাবে চালাবে। সকল ক্ষেত্রে আপনার স্পেশালাইজড লোকজন লাগবে। সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাহিনী, এবং এই মুহূর্তে আমরা যে আনসার্টিন সিচুয়েশনে আছি সেইখানে একটা সার্টেনটি দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা অস্বাভাবিক রকমের গুরুত্বপূর্ণ। একে ভোলাটাইল সিচুয়েশনে পাঠানো বা সেনাপ্রধানকে কোনো ধরনের বিতর্কের সম্মুখীন করা যেটা সেনাবাহিনীকে ভোলাটাইল পজিশনে পাঠাবে, সেটা কোনোভাবে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। কেউ যদি হচ্ছে কি সেটা চেষ্টা করেন তাহলে এখানে ডিসকাশনের কোনো জায়গা নেই। ইট হ্যাজ টু বি ইগনোরড, ইট কমপ্লিটলি হ্যাজ টু বি। কারণ আপনার ওই লোকজন তো এটা দ্বারা না উত্তেজিত হচ্ছে। আপনাকে স্টেটকে, আপনার সেটাই তো বললাম যে স্টেটকে খুব শক্ত একটা সিগন্যাল দিতে হবে যে উই উইল নট নেসেসারিলি উইলিং টু লিসেন টু দ্যাট, আমরা এই সাথে শুনবো না। এবং একই জিনিস রাজনৈতিক দল যারা করছেন তাদেরকেও বুঝতে হবে যে আপনি যখন রাজনীতি করেছেন, এবং আমরা যেটা দেখেছি এখানে একটা বড় যেটা সমস্যা হয়েছে যে এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, এটা যদি আপনি গঠনটা দেখেন এটা অনেকটা ডিসেন্ট্রালাইজ ছিল, নেতৃবৃন্দ আলাদা আলাদা এবং প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কথা বলছেন, এবং যেটা এই আন্দোলনকে আমরা যে জুলাই রেভলিউশনের সার্থকতার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ সরকার বুঝতে পারছিল না যে কাকে ধরবে, একে ধরলে যে আবার নতুন নেতা কোথা থেকে চলে আসে সরকার এটা বুঝতে পারছে না। আন্দোলনের জন্য সেটা খুব ভালো, কিন্তু আপনি যখন রাজনৈতিক দল করছেন, একটা স্ট্রাকচারে চলে আসছেন, তখন আপনাকে একটা স্ট্রিক্ট গাইডলাইন ফলো করতে হবে। আপনার দলের একজন একটা কথা বলবে, আরেকজন আরেকটা কথা বলবে, এবং আপনারা হচ্ছে গিয়ে কী বলছেন সেটার কনসিকোয়েন্সটা ঠিকঠাক মতো চিন্তা করবেন না। আপনি হচ্ছে গিয়ে একটা ডিফিকাল্ট সিচুয়েশনে ফেলাবেন, দ্যাট ইজ স্টেটের জন্য তো ভালো না, আপনার যে রাজনৈতিক দল সেটার জন্যও ভালো না। আমার এনসিপির বোঝা উচিত এবং এটার বোঝা দরকার যে লট অফ আস, আমরা এখানে যারা আছি, অল অফ আস, আর আমরা খুব কশাসলি এবং খুব হোপফুলি উইথ অল দ্য এক্সপেকটেশনস আমরা ওনাদেরকে ওয়াচ করতেছি। কারণ উই অল ওয়ান্ট দেম টু সাকসিড, নট টু গভর্ন, ওই দিকে আমি কথা বলছি না, বাট টু হ্যাভ আ স্পেসিফিক সিগনিফিক্যান্ট থার্ড ফোর্স। এই থার্ড ফোর্সটাই তাদের হওয়া, একটা রাজনৈতিক জায়গা তাদের পাওয়া, যে আশা, সেই ক্ষেত্রে এই সমন্বয়হীনতা, এই যে হচ্ছে গিয়ে নিজেদের মধ্যে কন্ট্রাডিক্ট করা, আপনার কোনো গাইডলাইন না থাকা, কে কথা বলবেন না বলবেন, আপনার আদর্শিক জায়গাগুলোকে হচ্ছে গিয়ে পরিষ্কার করা।